এর নবীর উম্মতের দল বাদশাহ হারুন রশিদের জামানায় ওলিয়ে কামেল আব্দুল্লাহ ইবনে মুবারক, কে আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় বুজুর্গ মানুষ ছিলেন, এত বড় মুহাদ্দিস, এত বড় যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন হাদিসের ক্লাস করাইতেন, হাদিসের দর্স প্রদান করতেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের ক্লাসে একজন দুইজন ছাত্র নয় রে মুমিন, 100 200 ছাত্র নয়, এর নবীর উম্মতের দল। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন হাদিসের ক্লাস করাইতেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ক্লাসে 100 200 নয়, হাজার হাজার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছ থেকে হাদিস শিক্ষা গ্রহণ করতেন। আল্লাহু আকবার। ইলমেরা ইজাজ করতেন বেহিসাব, القرادة جواب بصواب فإن العلم نور من إلهه ونور الله لا يعطى لعاصي। ভাইরা আমার, একটু মনোযোগ সহকারে অল্প কিছুক্ষণ শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন রে বাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, ইন্তেকাল হয়ে গেছেন। কিছুদিন পর তার একজন কাছের ছাত্র, মহব্বতের ছাত্র স্বপ্ন দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র জিজ্ঞাসা, হুজুর আমি আপনাকে মহব্বত করি, আপনি তো একজন বড় বুজুর্গ ছিলেন, আপনি তো একজন বড় আলেম, বাদশা পর্যন্ত আপনাকে শ্রদ্ধা করত, সালাম করত। হুজুর আপনি লক্ষ লক্ষ ছাত্রকে হাদিস পড়াইতেন, হাদিস শিক্ষা দিতেন, আপনি একজন বড় বুজুর্গ মানুষ ছিলেন। ও হুজুর, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র বলতেছে, হুজুর আল্লাহ আপনার সাথে কি মুআমালা করেছেন, আল্লাহ আপনাকে কি প্রতিদান দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, ও আমার ছাত্র, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাকের বান্দা ছিলাম, মহব্বতের বান্দা ছিলাম। আল্লাহ আমাকে অনেক মহব্বত করেছেন, আল্লাহ তাআলার সাথে আমার গুড কানেকশন ছিল। আমি নামাজ আদায় করেছি, আমি জিকির তাসবিহ তাহলিল যত ইবাদত সব করেছি, আমি লক্ষ লক্ষ ছাত্রকে হাদিস পড়াইছি, আমাকে সবাই বড় বুজুর্গ বলে চিনতো, বড় বুজুর্গ বলে আমাকে ডাক দিত, লিয়ে কামেল ছিলাম। এর নবীর উম্মতের দল আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র শুধু জিজ্ঞাসা, হুজুর আল্লাহ আপনার সাথে কি মুআমালা করেছেন, কি প্রতিদান আল্লাহ পাক আপনাকে দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, আমি অনেক ইবাদত করেছি, আমি অনেক আমল করেছি, তবে আমার এমন একটা আমল আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ পাক আমার আমলটা এমন মহব্বত করেছে, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। এর নবীর উম্মতের দল আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র স্বপ্নের মধ্যেই জিজ্ঞাসা করতেছেন, হুজুর কি সে আমল, কোন আমল করেছেন যে আমলের কারণে আল্লাহ পাক আপনাকে প্রতিদান দিয়েছেন, এমন প্রতিদান দিয়েছেন, হুজুর একটু জানতে মনে চায়। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের মধ্যে বলতেছে, এরা নবীর উম্মতের দল। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, ও আমার ছাত্র, এমন একটা সময় আছে 24টা ঘন্টা বান্দারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, আর রাত্রে শেষে এমন একটা সময় আছে স্বয়ং আল্লাহ বান্দাকে ডাকে, স্মরণ করে। আল্লাহু আকবার। এরে নবীর উম্মত ছাত্র বলতেছে, হুজুর তা তো জানলাম, এরে নবীর উম্মতের দর আমলটা কি? আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, আমার ছাত্র, বুঝ শক্তি হওয়ার পর থেকে
মৃত্যুর আগ পর্যন্ত আমি কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা দেই নাই। আমি তাহাজ্জুদের নামাজের পাবন্দি করেছি, কোনদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। আল্লাহ পাক আমার এই শেষ রাত্রে আমলটা আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, তাহাজ্জুদের নামাজটা আল্লাহর দরবারে এমন ভাবে পছন্দ হয়েছে। আমার আল্লাহ আমাকে মহব্বত করে ভালোবেসে তাহাজ্জুদের নামাজের উসিলায় আমাকে একটা আল্লাহ পাক জান্নাত দান করেছে। অতি গভীর রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, গোলাম তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, জবানটা খুলে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, বেনামাজ হয়ে চলবা, বেপর্দা বেহাবিলাদা হয়ে চলবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই রে গোলাম। তোমরা দুনিয়ার জমিনে ক্ষমতার বলে বলিয়ান হইয়া দুর্বলের উপর অত্যাচার করবা, জুলুম করবা। এই জন্য আমি আল্লাহ দুনিয়ায় পাঠাই নাই। তোমরা ক্ষমতার বলে বলিয়ান হইয়া দুর্বলের উপর অত্যাচার করবা, ঘাড় ফুলাই ফুলাই সমাজে চলবা, ক্ষমতার বাহাদুরি দেখাইবা। এই জন্য আমি আল্লাহ দুনিয়ায় পাঠাই নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, গোলাম তোমরা দুনিয়ার ক্ষমতার বলে বলিয়ান হইয়া অন্যের সম্পদ জোর জবরদস্তি করে দখল করে খাইবা, অন্যের জমি ফাঁকি দিয়ে খাইবা, ওজনে ফাঁকি দিবা, অন্যের মাল লুণ্ঠন করবা, চুরি করবা, ডাকাতি করবা, দুর্নীতি করবা, দেশের সম্পদ লুটপাট করে খাইবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠায় নাই। আল্লাহ বলেন, গোলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের আদেশ দিলেন। এর নবীর উম্মতের দল, আমরা এশার নামাজ আদায় করেছি, এশার পূর্বে আমরা মাগরিবের নামাজ আদায় করলাম, ইতিপূর্বে আমরা আসরের নামাজ আদায় করেছি, আসরের পূর্বে আমরা যোহরের নামাজ আদায় করেছি, ইতিপূর্বে আমরা ফজরের নামাজ আদায় করেছি। এমন ভাবে যে সমস্ত আল্লাহর বান্দারা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, ব্যবসা করে, তবুও বান্দা ব্যবসা বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে সেজদা দেয়, বান্দা রিকশা চালায়, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা দেয় না রে মুবিন। রিকশাটা তালাবদ্ধ করে মাওলার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য দৌড়ায় রে ভাই। ড্রাইভার ভাই সিএনজি চালায়, সিএনজিটা মসজিদের সামনে রেখে আল্লাহর ঘর মসজিদে সেজদা দেওয়ার জন্য দৌড়ায়। এরা নবীর উম্মতের দল। এটা এমনিতে হয় না, এমনিতে হয় না, আল্লাহর মহব্বতে হয়। কথা বলেন ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল। বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে রে মুমিন, এটা মানুষকে দেখা আনন্দ জন্য হবে না,
সমাজের মানুষ আমাকে দানশীল বলবে, সমাজের মানুষ আমাকে নামাজি বলবে, সমাজের মানুষ আমাকে নেক বলবে, সৎ বলবে, এই জন্যই যে নামাজ পড়বে। বিষয়টা এমন না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বান্দার হজ করার তৌফিক দান করেছেন। বান্দা লক্ষ লক্ষ টাকা হজ করবে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ সফর করবে রে বুবিন, আল্লাহর জন্য করবে। এটা হবে না যে মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাক দিবে, মনটা বড় প্রশান্তি লাভ করবে, মনটা শান্তি লাগবে, খুশি খুশি লাগবে। হজ থেকে আইসা একটা জুব্বা পয়রা, মাথায় একটা টুপি দিয়া ফেটা দিয়া চলবো, মানুষ আমাকে হাজী হাজী বলে ডাক দিবে, হাজী সাহেব বলবে, আমার মনটা বড় খুশি হয়ে যাবে। এই জন্য বান্দা হজ করবে না। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ আমার বান্দাকে মহব্বত করে, আমি আল্লাহ আমার বান্দাকে ধন সম্পদ দিলাম, আমার বান্দার উপর আমি আল্লাহ যাকাত ফরজ করেছি। আমার বান্দা ওই আমি আল্লাহর দেওয়া ধন সম্পদ থেকে বান্দা যাকাত দেবে, গরিব এতিম মিসকিনকে খাওয়াইবে। বান্দা এটা মানুষের দেখানোর জন্য করবে না, করবে না। দেখো সমাজবাসী, দেখো আমি গরিবের প্রতি কত দয়া করতেছি, গরিবের প্রতি কত দয়া দেখায়। দেখো 27 রমজান এসেছে, মানুষ আমার বাড়িতে ভিড় জমাইছে, আমার বাড়িতে সিরিয়াল দিয়েছে। সমাজবাসী তোমরা দেখো আমি টাকার মালিক হয়ে গেছি। কথা কন না কেন, কথা কন না কেন? মানুষকে দেখানোর জন্য হবে না রে মুমিন। তোমাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে মহব্বত করে, আবার সাথে সাথে আল্লাহ পাক সেকেন্ডের গতিতে ফকির বানায় দিতে পারে, ঠিক না? এই মোনাজাত দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর উম্মতদের মাঝে মেসেজ দেন, উম্মতদেরকে জানায় দেন, আমার বান্দা নামাজ পড়বে, সলাতি, আমার বান্দা নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, নেক আমল তাসবিহ তাহলিল পাঠ করবে, যত ভালো কাজ করে না কেন সব কিছু কারোর জন্য হবে। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, গোলাম তোমরা যাই কিছু করো না কেন দুনিয়ার জমিনে, তোমরা যত ভালো কাজ করো না কেন, এমনকি ও গোলাম দুনিয়ার জমিনে চলতে গিয়ে, ইসলামের পথে ধর্মের পথে চলতে গিয়ে যত বাধা বিপত্তির শিকার হইবা সবকিছু আমি আল্লাহর ভালোবাসায় হবে। এমনকি দুনিয়ার জমিনে বেঁচে থাকবা, দুনিয়ার জমিন থেকে বিদায় হইবা, সবকিছু একমাত্র আমি আল্লাহর জন্য হবে। এই জন্য আল্লাহ বলেন, লিল্লাহি রাব্বিল আলামিন। এরে নবীর উম্মতের দল, জবানটা খুলে ঈমানের পাওয়ার নিয়ে বলবেন, জবানটা কেউ বন্ধ রাখবেন না। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর ভালোবাসায় বলেন, জবানটা খুলে বলেন, ইবাদত করবেন কার? কেন ইবাদত করবেন? সংক্ষেপে আমি জবাব দিয়ে যাই, সংক্ষেপে আমি আপনাদের জবাব দিয়ে যাই। আল্লাহর ইবাদত কেন করবে? 1 নম্বর জবাব, সৃষ্টি করেছেন আল্লাহ শুধু এতটুকুই না, মহব্বত করে বানাইছেন, ঠিক না? যুক্তির আলোকে যদি আমি এখন বোঝাইতে চাই তো অনেক একটু সময় লাগবে, মনে হয় মোটামুটি একটু সময় লাগবে। তা আমার মনে আত্মবিশ্বাস হচ্ছে না যে আপনারা থাকবেন কিনা। আরে ভাই, আমার তো এমনিতে এখন আমার ঘুম লাগতেছে, মনে হচ্ছে করে ঘুম হয়, আমারই ঘুম লাগতেছে। জ্যাম জুম ঠেলে একেবারে ঢাকা শহর বলতেই জ্যামের শহর, কথা কয় না। এই জ্যাম জুম পার করে আইসি, এত কষ্ট, দুর্বল লাগতেছে। যদি আপনারা থাকেন তাহলে একটু পাওয়ার পাইব, ঠিক আছে?
এরে নবীর উম্মতের দল, আল্লাহর ইবাদত কেন করব? এক নাম্বার জবাব, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এতটুকুই না, মহব্বত করে বানাইছেন। কেমন মহব্বত, কেমন মহব্বত! যদি একটু আলোচনা করি আপনাদের, যদি আপনারা দিলের কান দিয়ে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন, ইমানের পাওয়ারটা কোটি গুণে বেড়ে যেতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আদর যত্ন করে ভালোবেসে বানাইলেন রে মুমিন। কেমন আদর যত্ন করে বানাইছেন রে যুবক, কেমন মহব্বত করেছেন রে মুমিন। এই যে আমরা জমিনের উপরে বসে আছি, এই জমিন থেকে প্রথম আসমান 1-2 কিলোমিটারের পথ নয় রে মুমিন, 100-200 কিলোমিটারের রাস্তা না, বরং বিজ্ঞান বলে এই জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। বানাইছেন কে? কারিগর কে? এরে নবীর উম্মতের দল, বিজ্ঞান বলে দ্বিতীয় আসমান আবার 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এমন করে করে 500 বছরের রাস্তা। এরে নবীর উম্মতের দল, এই 7 আসমান 7 জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই 7 আসমান 7 জমিন আল্লাহ পাক, এই 7 আসমান 7 জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন রে মুমিন। এই 7 আসমান 7 জমিনের মধ্যে 2 চোখে যা কিছু দেখি আর না দেখি, পাহাড়, পর্বত, নদী, নালা, নক্ষত্র, সবগুলোকে আল্লাহ পাক, গোটা পৃথিবীটা আল্লাহ পাক সাজিয়েছেন মাত্র 6 দিনে। এখন বলতে পারেন মনে হয় আলাউদ্দিন উসমানী হুজুর এটা মিথ্যা কইতাছে। কথা বলেন, মিথ্যা? প্রমাণ দিব। আল্লাহর কথা আমার কথা নয়। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক জানাইতেন, আল্লাযী খালাকাস সামাওয়াত ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। আল্লাহ বলেন, গোলাম, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন, ওয়া মা বাইনাহুমা, এর মধ্যে যা কিছু আছে রে মুমিন, সব কিছুকে আমি আল্লাহ বানাইতে ফি 6 আইয়াম, মাত্র 6 দিন সময় নিয়েছি। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাকের ইবাদত কেন করব? জবাবটা একটু নিয়ে নেন রে ভাই। আল্লাহ গোটা 7 আসমান 7 জমিন মাত্র আল্লাহ পাক 6 দিনে বানাইলেন, 6 দিন আল্লাহ পাক সাজাইলেন রে মুমিন। আর এক হাতের বান্দা আবার 2-2.5 কেজি ওজন, এর থেকে বেশি না। এই বান্দাকে আল্লাহ পাক এত মহব্বত করলেন, এত ভালোবাসলেন, আল্লাহ পাক গোটা 7 আসমান 7 জমিনকে সাজাইতে মাত্র 6 দিন সময় নিলেন। আর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে পরিপূর্ণ সেটআপ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মায়ের গর্ভে সৃষ্টি করলেন দীর্ঘ 10 মাস 10 দিন সময় নিয়া। গোটা আসমান আল্লাহ 6 দিনে বানাইছে, বান্দাকে আল্লাহ গোটা মায়ের পেটের মধ্যে, মায়ের গর্ভে আল্লাহ পাক বান্দার গোটা অস্তিত্ব দিয়েছেন 6 মাস সময় নিয়া। আবার এই 6 মাস থেকে একেবারে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক 6 মাসের পর থেকে ভিটামিন দিতে দিতে বান্দাকে চাঙ্গা করে তোলে। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতির দল, কেমন মহব্বত করে বানাইছেন রে যুবক। আল্লাহ তো চাইলে পারতেন 1 সেকেন্ডে বানাইবেন, পারতেন না? কিন্তু করেন নাই। মহব্বতের বান্দাকে মহব্বত করে সময় নিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আর একটু শুনে নন। আল্লাহ 7 আসমান 7 জমিন আল্লাহ পাক সাজাইতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই। আল্লাহ
আল্লাহ শুধু কুদরতি জবান দিয়ে কুন বলেছেন, আর সাথে সাথে অটোমেটিক সব আস্তে আস্তে সব গঠিত হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে। এরে নবীর উম্মত, যারা আপনারা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে জানেন, সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ পাক সুন্দর করে জানায় দেন। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক কয়, হে গোলাম তোমরা শুনে লও, আমি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করি, কে করেন? আল্লাহ বলেন শুধু কুদরতি জবান দিয়ে বলি কুল, আর ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। এরে নবীর উম্মত, আল্লাহ পাক গোটা সাত আসমান সাত জমিনকে আল্লাহ পাক কুদরতি জবান দিয়ে শুধু কুন বলেছেন আর হয়ে গেছে। আর আল্লাহ বান্দাকে তো মহব্বত করেছেন, কেমন মহব্বত রে যুবক! আল্লাহ পাক বান্দাকে কেমন মহব্বত করে বানাইছেন। আল্লাহ বান্দাকে শুধু কুদরতি জবান দিয়ে কোন শব্দ দিয়ে বানায় নাই। এর নবীর উম্মত, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে 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 বলে, ও ফেরেশতার দল, তোমরা আমি আল্লাহর অর্ডারে আমার বান্দার ডান হাত বানাইবা, বাম হাত বানাইবা। তোমরা আমি আল্লাহর অর্ডারে আমার বান্দার ডান পাও দিবা, বাম পাও দিবা। যা কিছু সেটআপ করার প্রয়োজন সব কিছু সেটআপ করবা, কিন্তু আমার বান্দার এমন একটা অঙ্গ আছে, ওই অঙ্গটা আমি আল্লাহ তোমাদের হাত দিয়ে বানাইব না। আল্লাহ আল্লাহ পাক বলেন, ও ফেরেশতার দল, আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে রে ফেরেশতা। আমার বান্দা জবান দিয়ে আমি আল্লাহর নামের গান গাইবে, আমি আল্লাহর নাম স্মরণ করবে। এমনকি আমার বান্দা নামাজে দাঁড়াইয়া জবান দিয়ে সূরা ফাতিহা পাঠ করবে। আমার বান্দা রুকুতে যে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম। আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার পর আমার বান্দা বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার বান্দা কুদরতি কদমে সিজদা দিয়ে আমি আল্লাহর গুণকীর্তন করবে, প্রশংসা করবে। ও ফেরেশতার দল, শুধু তাই নয়, আমার বান্দা দুনিয়ার জমিনে বিপদে পড়বে, বালা মুসিবতে পড়বে। আমার বান্দা আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবে। আমার বান্দা বিপদে পড়বে, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে। এ ফেরেশতার দল, তোমরা আমার বান্দার গোটা অস্তিত্বটা সেটআপ করে দিবা, ঠিক আছে। আমি আল্লাহর অর্ডারে সবকিছু তোমরা বানাইবা, কিন্তু আমার বান্দার সুন্দর চেহারাটা আমি আল্লাহ তোমাদের হাত দিয়ে বানাইব না। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দাকে আমি আল্লাহ তো মহব্বত করি, আমার বান্দাকে আমি আল্লাহ এত ভালোবাসি রে ফেরেশতার দল, আমার বান্দার সুন্দর চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাতের স্পর্শে আমি আল্লাহ বানাইব। আল্লাহু আকবার। হেরে নবীর উম্মতের দল, এই সাত আসমান সাত জমিনের কোথাও কোন স্থানে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে কেমন মহব্বত করে বানাইছেন। আল্লাহর কুদরতি হাতের স্পর্শ আপনার আমার এই সুন্দর চেহারাটা লাগাইছেন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ইবাদত কেন করব? জবান খুলে বলবেন, আদর যত্ন করে ভালোবেসে কে বানাইছেন? এইবার আসেন, আল্লাহর ইবাদত কেন করবেন? দ্বিতীয় নম্বর জবাব, সামান্য একটা নিয়ামত আপনার আমার থেকে ছুটে যাবে তো আমি আপনি অচল হয়ে যাব। কথা বলেন। আল্লাহ পাক দুইটা চক্ষু দান করেছেন, এই চক্ষুরা যদি কোনোভাবে অন্ধ হয়ে যায়, এরে নবীর উম্মতের দল,
আল্লাহ না করুক এই চক্ষুটা অন্ধ হয়ে যাওয়ার কারণে এই যে সাবার আশুলিয়া বাজারে আপনাকে আমাকে মানুষের কাছে হাত পাততে হবে। বলেন ঠিক কি? এরে নবীর উম্মতির দল, কেমন কুদরতের মাওলা নিয়ামত দেওয়ার মানুষ মালিক রে মুবিন। এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমার কথাগুলো মাইকে সাপ্লাই হয়, আমার কথাগুলো বক্সে সাপ্লাই হয়। বেশি কথা বলার কারণে মেশিন গুলো গরম হয়। ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাস ব্যবহার করার আগে রে মুমিন, দুনিয়ার জমিনে এমন কোন মেশিন নাই, অধিকাংশ মেশিন গুলা তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া চলে না। কিন্তু জিব্বা নামের মেশিন দিয়ে যে এত অনারগল কথা বলতেছি, শুধু আজকে আপনাদের সামনে কথা বলতেছি, বিষয়টা এমন নয় রে বাবা। এই যে আমরা কথা বলি রে মুমিন, ওই যে ভূমিষ্ঠ হওয়ার পর কথা বলতে শেখার পর এই যে অনারগল কথা বললাম 40, 50, 60, 80 বছর বিরুদ্ধ বাবাজিরা মৃত্যুর আগ পর্যন্ত 100 বছর পর্যন্ত কথা বললেন রে বাবা। এই যে জবান দিয়া কথা বলতেছি, জবান নামের মেশিন দিয়া কথা বলতেছি, বেশি কথা বলার কারণে জবান নামের মেশিনটা, জিহ্বা নামের মেশিনটা 1 সেকেন্ডের জন্য একটুও বন্ধ হয় না, একটু অসুস্থ হয় না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত ভালোবাসা থাকলে জবান খুলে বলেন, তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া জিহ্বা নামের মেশিনটা কার নেয়ামত, কার কুদরতে চলে? কাদের কুদরতুদ্দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি দু জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে, তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, এইবার আসেন আল্লাহর ইবাদত কেন করব? 3 নাম্বার জবাব, দুনিয়ার জমিনে আল্লাহ পাক চাইলে পারতেন আপনাকে আমাকে বিধর্মীর ঘরে সৃষ্টি করে ঈমান হারা বানাইবেন, কিন্তু তা করেন নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে মহব্বত করে ভালোবাসে আপনার আমার সিনার মধ্যে আল্লাহ ঈমানের মতো মহাদৌলত ফিট কইরা মুসলিম বানাইলেন কে? ওই খুঁটিহীন আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ও গো আল্লাহ, শুকর তোমার আমারে যে মুসলিম করেছো। আল্লাহু আকবার। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাহিতে দুনিয়ায় তোমারি গান। ও হো, তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাহিতে দুনিয়ায় তোমারি গান। এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, আর মরণ খাতায় নাম লিখেছো। ও গো আল্লাহ, শুকর তোমার আমার যে মুসলিম করেছো। ভাইরা আমার, এবার সকলে আমার কথার জবাব দিবেন রে মুমিন। আমার আল্লাহ বানাইলেন ইবাদতের জন্য, ইবাদত কেন করব? 3টা জবাব আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। 1 নাম্বার, আদর যত্ন করে মহাব্বত করে বানাইছেন আমার আল্লাহ, নিয়ামত দিয়ার মালিক আমার আল্লাহ। 3 নাম্বার জবাব, মুসলিম বানাইলেন আমার আল্লাহ। এরে নবীর উম্মতির দল, সৃষ্টিকর্তা যদি আমার আল্লাহ হয়, ও আসলে আর যুবক শুনে রাখো, সৃষ্টিকর্তা যদি মহান মালিক আল্লাহ হয়, নিয়ামত দিয়া
দুনিয়ার মালিক যদি আমার আল্লাহ, মহব্বত ভালোবেসে আল্লাহ পাক তোমার আমার সিনার মধ্যে ইমানের মতো মহাদৌলত ফিট করে না, দুনিয়ার বুকে মুসলিম বানানোর মালিক যদি আমার আল্লাহ হয়, সব কিছু দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, উচ্চ কণ্ঠে ইমানের পাওয়ার নিয়ে বলবেন রে যুবক ভাই, সব কিছু দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, ইবাদত করবেন কার? দুইটা হাত তুলে বলেন না ইবাদত করবেন কার? আরেকটা আওয়াজ করে বলেন না ইবাদত করবেন কার? হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी गोयाम के अज दुनिया जुदा बागश बहर कार के बाशी बा खुदा बश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदागन निकाबाश नक़रह पर जिंदुजान आब दर किश्ती हालाके किश्तियास आब अंदर ज़ीर किश्ती कुश्तियास। ओ गो नबीर उम्मतेरा हुए अज़ीदी से हारा, কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যা চাই মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করেন, দান দান শহীদ করিলেন, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? খারাপ লাগেনি? চলবে? দুইটা হাত তুলে আল্লাহু আকবার স্লোগান দেওয়া লাগবে, স্লোগান। একটু গরম পানি দেন, স্লোগান দেওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? কি স্লোগান দিবেন? আল্লাহু, তাড়াতাড়ি, দিন ইসলাম, দিন ইসলাম। দূর ভাই, কি কয় আমি আপনি হাজারো কয় দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, ইসলাম যারা মিটিয়ে দিতে চায় এটা মুমিন নয়, মুসলিম নয়। কথা বলেন ঠিক কিনা? এরা হাজারো মুসলিম দাবি করবে, ইমানদার দাবি করবে, নামটা মুসলিমের নাম হতে পারে, কিন্তু ও মুসলিম নয়, নবীর আশিক নয়, বরং মুসলিম নামে মুনাফিক বাটপার। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, মাদ্রাসার শত্রুরা, ভাইরা আমার, ভাইরা আমার, আমি কেন বলতেছি এই কথা? দেখবেন নামটা মুসলমানের নাম, কিন্তু নবীর বিরুদ্ধে কথা, ইসলাম নিয়ে চুলকানি লাগে, ঠিক না? আমি বলবো তুই ইসলামের বিরুদ্ধে কথা বলবি, বল, অসুবিধা নাই, কিন্তু নামটা মুসলমানের থেকে নামটা কাটাইল। তুই তোর দস্তখত কর, তুই সিল স্বাক্ষর কর যে আমি মরে গেলে আমার জানাজা কোনো মুসলমান দিবে না।
আমি মরে গেলে আমাকে কুত্তা বিড়াল যেমন মরে আমি এমন মরবো, আমার জন্য কোনো জানাজা গোসল না দেওয়া। এই কথাটা লিখে তুই তারপরে ইসলামের বিরুদ্ধে কথা বল, দেখি তোর কত শক্তি আছে। ভাইরা আমার, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ পাক তাদেরকে যুগে যুগে সাইজ করেছে। ফেরাউন কি এখনো আসেনি? নমরুদ আসেনি? নমরুদ্দের আল্লাহ কি দিয়ে সাইজ করেন? সামান্য একটা ল্যাংড়া মশা ভিতরে ঢোকাই দিছে, নাক দিয়ে ঢোকাই দিছে, পুরা মেমোরি ফরম্যাট হয়ে গেছে। কথা বলেন ঠিক? ইসলামের বিরুদ্ধে যাবেন, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন। আল্লাহ পাক সাইজ করতে চাইলে আবু জাহেলকে যেমন সাইজ করার জন্য উমরে লাগে নাই, আলীকে লাগে নাই, বকরে লাগে নাই, আবু জাহেলকে সাইজ করার জন্য ছোট্ট ছোট্ট সাহাবী, আল্লাহ নবী ছোট্ট ছোট্ট সাহাবী মাওয়াজ দিয়ে আল্লাহ পাক সাইজ করছে। ছোট্ট এরা ছোট্ট। আবু জাহেল দাঁড়া আছে, বাচ্চা তো এরা যা গেছে। আবু জাহেল তো কি এটা বাচ্চা, আমার কাছে আইতেছে কি? যেই না গেছে আবু জাহেলের কাছে দিছে, দিয়ে একেবারে দুনিয়া থেকে বিদায় করছে। সবাই তো অবাক, কিরে আবু জাহেলের পাশে ভিড়ার কেউ সাহস পায় না, আর ছোট্ট ছোট্ট পোলাবান গিয়ে একা সাইজ করছে। বলেন না কুদরত কার? বলেন জালেমগিরি করেছেন সারাটা বছর, সারাটা জীবন। আলেমদের হাতে হাত করা পড়িয়েছেন, জেলের মধ্যে বন্দী করেছেন। আল্লাহ সাইজ করতে চাইলে ওই 20 বছর 25 বছরের ছোট্ট পোলা, 20 বছরের পোলা, 15 বছরের পোলা দিদের আল্লাহ সাইজ করছে। রাজনীতি কোনো কথা কইতেছে? মিথ্যা কিছু কইতেছে? হেফাজত ইসলাম কত সংগ্রাম করলো, চরমরার পীর কত সংগ্রাম করলো, অন্যান্য রাজনৈতিক দলেরা কত সংগ্রাম করলো না মানার জন্য, কিন্তু পারে নাই। আমার আল্লাহ ধরবেন তো ধরবেন, কাদেরকে ধরবেন? ছোট্ট ছোট্ট বাচ্চাদের ধরছে না? থাকো প্রসঙ্গবাদ। ভাইরা আমার, ইসলামের বিরুদ্ধে যারা যাবে আল্লাহ পাক তাদেরকে যুগে যুগে সাইজ করেছেন, এমন কি করবেন? ঠিক না? টাকলা মুরাদ্দারে আল্লাহ সাইজ করছে না? শোনেন, টাকলা মুরাদ্দারে কেমন সাইজ করছে? হে থামেন না ভাই, শোনেন, টাকলা মুরাদ্দার আল্লাহ কিভাবে সাইজ করছে? তখন তো ক্ষমতাই ছিল না, মন্ত্রী ছিল। আমার আল্লাহ চাইলে পারেন সামান্য কল রেকর্ডারটা ভাইরাল করে মন্ত্রিত্বই বাতিল হয়ে গেছে। ঠিক না? সারা জগৎবাসী, এমনকি তখনকার শক্তিশালী দল আওয়ামী লীগের অনেক নেতারা পর্যন্ত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাইছে। কথা বলেন ঠিক কিনা? আবার মনে করেন না আওয়ামী লীগ বলতেই খারাপ। আওয়ামী লীগ বলতে কিন্তু সবাই খারাপ না, এর মধ্যে ভালো আছে। বিএনপি বলতে সবাই খারাপ না, সবাই ভালো না, এর মধ্যে ভালো মন্দ সবই আছে। যে কোনো স্থানেই ভাই ভালো মন্দ সবই আছে। আমরা বলবো খারাপদের বিরুদ্ধে, যারা জালেমগিরি করেছে, দুর্নীতি করেছে, রাস্তার টাকা পয়সা মেরে কেটে খেয়েছে, আমরা তাদের বিরুদ্ধে বলি। বরং যারা ইসলামের পক্ষে ছিল, রাসূলের পক্ষে ছিল, আল্লাহর পক্ষে ছিল, আলেম ওলামাদের পক্ষে ছিল, আমরা তাদের পক্ষে বলি। প্রত্যেকটার যুগেই আমরা বলবো। কথা বলেন ঠিক কিনা? সে যেই দল আসুক না কেন, ইসলামের পক্ষে কথা বললে আমরা তাদেরকে অন্তরে জায়গা দিব। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, তো যে কথা বলছিলাম, হেতে করছে কি মানে এক নর্তকীর লগে কথা কইছে। নর্তকী তো এইবারও তো নির্বাচনে দাঁড়াইছিল, টিরাক মার্কায় দাঁড়াইছে। হে টিরাক একেবারে সমুদ্রে গেছে গা। কথা কয় না? কথা মিয়া হাসতাছেন ঠিক না বলে, মিয়া কথা বলেন ঠিক কিনা? গেছে গা ট্রাক মার খায়। নর্তকী তুই নাচবি, তুই ড্যান্স করবি, মানুষকে বিনোদন দিবি, জাহান্নামের দিকে ডাকবি, তো ঠিক আছে বুঝলাম। তুই নির্বাচন কেন করতে গেলি? মাথায় আর তোর পোকা পাইলো না, তুই গেলি নির্বাচন করতে, তোরে ভোট দেয় কিডা? তুই নাচবি, তুই নাচার জন্য, তুই ড্যান্স করার জন্য তুই পারফেক্ট, তুই গেছস নির্বাচন করতে। নির্বাচন রাজনীতি র বুঝিস তুই?
মনে করছে আমি তো নাচি ড্যান্স করি, মনে হয় এটা সবাই মহব্বত করে ভালোবাসে। ওরে কাল্লাগিনি, তোরে ইসলামের পথে যারা চলে তারা কখনোই 5 ওয়াক্ত নামাজেরা তোরে কখনোই ভোট দিবে না। কথা বলেন ঠিক ঠিক না? তো যে কথা বলছিলাম, টাকলা মুরাজ্জা কইল কি রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আল্লাহ কয় রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিকই থাকবে, তুই টাকলা মুরাদ্দা তুই থাকবে না, তোর মা থাকবে না, তোর বাবা থাকবে না, ক্ষমতাসীন যে তোর মা আছে সেও থাকবে না। হেলিকপ্টারে পালাইয়া যাবে, আর দেশে আইতে পারবে না, এমন পালান পালাবে। কই গেছে সে টাকলায়, খোঁজ নাই। কই গেল আমার সেই খেলা হবে, আমার চাচা কই গেল? শোনেন শোনেন, আমি বলি, এখানে আওয়ামী লীগও করতে পারেন, বিএনপি করতে পারেন, চরমনাই করতে পারেন, তাবলিগ করতে পারেন, যে যাই করেন না কেন ভাই, সত্য কথা যেটা সেটাই বলতেছি। বাংলাদেশের এমন ইতিহাস সৃষ্টি করলো রে ভাই, এই 25 সাল না 24 সালে 5 আগস্ট 24 সাল এমন ইতিহাস রচনা করলো যেটা পরবর্তী শত শত বছর পর্যন্ত ইতিহাস পোলাবানরা পড়বে। কথা বলেন ঠিক কিনা? কেমনে 5 আগস্ট স্বাধীনতা অর্জন করছে, কেমনে ইতিহাস তৈরি করেছে। বিশ্বের জমিনে এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রে একদিনে 300 জন সংসদ সদস্য 1 সেকেন্ডের গতিতে পালিয়ে গেছে, খুঁজে পাওয়া যায় নাই। বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই, কিন্তু আমার বাংলা এমন বাংলা, সেকেন্ডের গতিতে দিনের মুহূর্তে 300 জন সংসদ সদস্য পালিয়ে গেছে, আর পাওয়া যায় না, আর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খারাপ লাগেনি? চলবে? ও বাবা, মনে বলতেছে এটা মনে হয় মেশিং, এটা গলা না, মনে হয় মেশিং নাকি? প্রতিদিন এমন কি এইভাবে ঘন্টায় ঘন্টা বকা লাগে রে ভাই। ঠিক মতো খাওয়া নেই, ঠিক মতো ঘুম নেই। আজকে যদি আপনি আমার লগে 2 দিন চলবেন, 3 দিনের মাথায় করবেন হুজুর আমার মেমোরিটা ফুল হ্যাং করতেছে, আমি বাড়িতে ঘুমাবো, আপনি আমার তাড়াতাড়ি ছেড়ে দেন। কথা কয় না? শোনেন, আল্লাহ চালায়, আল্লাহর কুদরতে চলি। কথা বলেন ঠিক? ভাইরা আমার, যে কথা বলছিলাম, ইসলামের বিরুদ্ধে যারা যাবে আল্লাহ তাদের বিরুদ্ধে যাবে, এমনকি আমরা ঈমানওয়ালা মুসলমান তাদের বিরুদ্ধে চলে যাবে। ইসলাম নিয়ে কোনো দলাদলি নাই, কোরআন নিয়ে দলাদলি নাই, রাসূল নিয়ে দলাদলি নাই। কথা বলেন ঠিক? যখন কোন বেঈমান নাস্তিক আমার আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলবে, রাসূলের সুমহান চরিত্র নিয়ে কটূক্তি করবে, রাসূলের শানে গালি দিবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তখন কি রাজনৈতিক পরিচয় নিয়ে পড়ে থাকবেন? আপনার আমার পরিচয় কি রাজনৈতিক পরিচয়? আপনার আমার পরিচয় হলো আমি আপনি মুসলিম জাতি, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক? যখন কোন বেঈমান নাস্তিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিধান নিয়ে কটূক্তি করবে, রাসূলের সুমহান চরিত্র নিয়ে কটূক্তি করবে, রাসূলের শানে গালি দিবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে, তখন কে কোন দল করেন রাজনৈতিক কোন পরিচয় চলবে না, রাজনৈতিক কোন পরিচয় চলবে না, রাজনৈতিক কোন পরিচয় চলবে না। বরং মুসলমান ঈমানের পাওয়ার নিয়ে ওই বেঈমান নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এখানেও যদি আপনি দলাদলি করেন, আমি বলবো আপনি মুসলিম নয়, বড়ই মুনাফিক। কথা বলেন ঠিক? আপনি কেন দলাদলি করবেন? এ ভাই, রাসূলের বিরুদ্ধে কথা বলবে আর আপনি আপনার দল নিয়ে পড়ে থাকবেন, আঙ্গুল চুষবেন, রাসূলের শাফায়াত পাবেন না। কথা বলেন ঠিক?
আল্লাহ সকলকে হেদায়েত দান করেন, বলেন আমিন। তাহলে দুইটা হাত তুলে স্লোগান দেওয়া লাগবে না? দিবেন না? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হ্যাঁ মারামারি করেন একটু, সামনে মেরে দিয়ে না তো আবার, তাহলে কিন্তু পিঠ টিট একা সব ফেটে চলে যাবে কিন্তু। গরম পানি দেন। হ্যাঁ, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, ও জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে, চলবে, কতক্ষণ, কতক্ষণ বয়ে থাকেন, বয়ে থাকেন। আমি আর কিছুক্ষণ পরে মোনাজাত দিয়ে ভাগতেছি, আপনারা বয়ে থাকেন। ভাইরা আমার, আপনারা যে থাকার নিয়ত করলেন, এর নবীর উম্মত শুধু বলেছেন আল্লাহর দরবারে সারা রাত থাকার সব লেখা হয়ে গেছে, সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, ব্যথা আসবে হাজারো, বাধা আসবে হাজারো, বিপত্তি আসবে, সব কিছু উপড়ে ফেলে আমরা আল্লাহ এবং রাসূলের পথে চলব। কথা বলেন ঠিক কিনা? এবার একটা সঙ্গীত বলবো নি, আমার সাথে বলতে হবে, আর ঠিক বেঠিক জোরে বলা লাগবে, পারবেন নি? আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোন বাতিলের কাছে। কথা বলেন ঠিক কিনা? সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন, মাকসুদ মঞ্জিলে পৌঁছি, মাকসুদ মঞ্জিলে পৌঁছি। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। বলেন না? এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। নারায়ে তাকবীর। ভাইরা আমার, আর একটু আমাকে সময় দেন রে বাবা। এবার আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, কেউ আর এদিক সেদিক তাকাবেন না, এদিক সেদিক আপনারা মনোযোগী হবেন না রে বাবা। কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে তওবা করে আমি আল্লাহর দরবারে হাত তুলব। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের আদেশ দিলেন। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম নামাজ। এরে নবীর উম্মতের দল, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, তাদের মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না রে বাবা। কারণটা কি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানাই দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এমন একটা দিন আসবে
হাসরের ময়দানে ইয়াউমুল হিসাব নামে হিসাব গ্রহণের দিন আসবে। এরে নবীর উম্মত, হিসাব গ্রহণের দিন আল্লাহ পাকের দরবারে বান্দারা আমলনামা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। আল্লাহর দরবারে বান্দারা আমলনামা নিয়ে হাজিরা দিবি। ওই দিন আল্লাহ পাক ভিন্ন কোন অন্য কোন আমলের হিসাব আল্লাহ পাক নিবে না। সর্বপ্রথম বান্দার যে হিসাবটা নিবেন নামাজের হিসাব। এরা নবীর উম্মতের দল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের ঠিকানা জান্নাত হবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে না রে মুমিন, অলসতায় দিন কাটাইবে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম রেডি রেখেছেন। এরে নবীর উম্মত, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন গো বাবা। ওরে যুবক ভাই, তোমার মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত কাজা দেয় না রে ভাই। তোমার মতো কত চাকরিজীবী 5 ওয়াক্ত নামাজ আদায় করে 1 ওয়াক্ত কাজা দেয় না। তোমার মতো কত শ্রমিক কাজ করে সময় হলে আল্লাহর ঘর মসজিদে যে সিজদা দেয় রে মুমিন, তুমি কেন পারবা না? তোমার কি ওই হাসরের ময়দানের কথাকে একটু স্মরণ নাই? আল্লাহর সামনে তোমাকে আমাকে উপস্থিত হতে হবে, আমলনামার হিসাব দেওয়া লাগবে। ওই হাসরের ময়দান, ভয় ভয় ময়দানের কথা কি তোমার একটু স্মরণ নাই? যুবক ভাই, 5 ওয়াক্ত তো নামাজ আদায় করবা, বরং চাইলে একটু সুন্নত নফল ওয়াজিবের পরে তোমরা সুন্নত ওয়াজিবের পরে তোমরা মুস্তাহাবের আমল করবা, নফল ইবাদত করবা। আল্লাহর ইবাদত নামাজের পর নফল নামাজের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হলো নামাজ। কেমন নামাজ? নফল নামাজ, সালাতুত তাহাজ্জুদের নামাজ। নফল নামাজের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় নামাজ হলো সালাতুল্লাহিন, তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে বড় প্রিয়। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে কেউ নবী রাসূল হতে পারবে না রে মুমিন, কিন্তু ওলি হওয়ার সুযোগ কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রেখেছেন। ওলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখেছেন। যারা আল্লাহ তাআলার সাথে গুড কানেকশন করতে চায়, যারা আল্লাহ তাআলার সাথে ভালোবাসা করতে চায়, সম্পর্ক করতে চায়, উত্তম মাধ্যম হলো এই সালাতুল্লাহ, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের উসিলায় বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। এরা নবীর উম্মতের দল। আল্লাহ পাক প্রথম আসমানে আসে, শেষ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে এসে আব্দুর রহিম, আব্দুল করিম বলে বলে ডাক দেয়, ও আব্দুর রহিম, আব্দুল করিম, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ফিরে আসো। আমি আল্লাহর দরবারে হাজিরা দিয়ে 2টা হাত তুলে তওবার মতো তওবা করো। আমি আল্লাহ প্রথম আসমানে এসেছি তোমার তওবা কবুলের জন্য। এরা নবীর উম্মতের দল। শুধু তাই নয়, আল্লাহ পাকের কাছে যে কোনো বান্দা সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে যে কোনো বান্দা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ ওই বান্দার হাত কখনো খালি ফেরায় না। আল্লাহু আকবার বলেন। এর নবীর উম্মতের দল, বাদশা হারুন রশিদের জামানায় ওলিয়ে কামেল আব্দুল্লাহ ইবনে মুবারক, কেশ আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় বুজুর্গ মানুষ ছিলেন, এত বড় মুহাদ্দিস, এত বড় যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন হাদিসের ক্লাস করাইতেন, হাদিসের দর্স প্রদান করতেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের ক্লাসে 1 জন 2 জন ছাত্র নয় রে মুমিন, 100 200 ছাত্র নয়। এর নবীর উম্মতের দল। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন হাদিসের ক্লাস করাইতেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ক্লাসে 100 200 নয়, হাজার হাজার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছ থেকে হাদিস শিক্ষা গ্রহণ করতেন। আল্লাহু আকবার। ইলমেরা জাযু করতেন বেহিসাব,
القرادة جواب بصواب فإن العلم نور من إلهي ونور الله لا يعطى لعاصي ভাইরা আমার একটু মনোযোগ সহকারে অল্প কিছুক্ষণ শোনার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন রে বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন ইন্তেকাল হয়ে গেছেন কিছুদিন পর তার একজন কাছের ছাত্র মুহাব্বতের ছাত্র স্বপ্ন দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র জিজ্ঞাসা হুজুর আমি আপনাকে মহব্বত করি আপনি তো একজন বড় বুজুর্গ ছিলেন আপনি তো একজন বড় আলেম বাদশা পর্যন্ত আপনাকে শ্রদ্ধা করত সালাম করত হুজুর আপনি লক্ষ লক্ষ ছাত্রকে হাদিস পড়াইতেন হাদিস শিক্ষা দিতেন আপনি একজন বড় বুজুর্গ মানুষ ছিলেন ও হুজুর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র বলতেছে হুজুর আল্লাহ আপনার সাথে কি মুআমালা করেছেন আল্লাহ আপনাকে কি প্রতিদান দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মুবারক কয় ও আমার ছাত্র দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাকের বান্দা ছিলাম মহব্বতের বান্দা ছিলাম আল্লাহ আমাকে অনেক মহব্বত করেছেন আল্লাহ তাআলার সাথে আমার গুড কানেকশন ছিল আমি নামাজ আদায় করেছি আমি জিকির তাসবিহ তাহলিল যত ইবাদত সব করেছি আমি লক্ষ লক্ষ ছাত্রকে হাদিস পড়াইছি আমাকে সবাই বড় বুজুর্গ বলে চিনতো বড় বুজুর্গ বলে আমাকে ডাক দিত লিয়ে কামেল ছিলাম এর নবীর উম্মতের দল আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র শুধু জিগাইতেছেন হুজুর আল্লাহ আপনার সাথে কি মুআমালা করেছেন কি প্রতিদান আল্লাহ পাক আপনাকে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মুবারক কয় আমি অনেক ইবাদত করেছি আমি অনেক আমল করেছি তবে আমার এমন একটা আমল আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহ পাক আমার আমলটা এমন মহব্বত করেছেন আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে এর নবীর উম্মতের দল আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র স্বপ্নের মধ্যেই জিজ্ঞাসা করতেছেন হুজুর কি সে আমল কোন আমল করেছেন যে আমলের কারণে আল্লাহ পাক আপনাকে প্রতিদান দিয়েছেন এমন প্রতিদান দিয়েছেন হুজুর একটু জানতে মনে চায় আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের মধ্যে বলতেছে এরা নবীর উম্মতের দল আব্দুল্লাহ ইবনে মুবারক কয় ও আমার ছাত্র এমন একটা সময় আছে 24টা ঘন্টা বান্দারা আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাকে আর রাত্রে শেষে এমন একটা সময় আছে স্বয়ং আল্লাহ বান্দাকে ডাকে স্মরণ করে আল্লাহু আকবার এর নবীর উম্মত ছাত্র বলতেছে হুজুর তা তো জানলাম এর নবীর উম্মতের দর আমলটা কি আব্দুল্লাহ ইবনে মুবারক কয় আমার ছাত্র বুঝ শক্তি হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা দেই নাই আমি তাহাজ্জুদের নামাজের পাবন্দি করেছি কোনদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই আল্লাহ পাক আমার এই শেষ রাত্রে আমলটা আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন তাহাজ্জুদের নামাজটা আল্লাহর দরবারে এমন ভাবে পছন্দ হয়েছে আমার আল্লাহ আমাকে মহব্বত করে ভালোবেসে তাহাজ্জুদের নামাজের উসিলায় আমাকে একটা আল্লাহ পাক জান্নাত দান করেছে অতি গভীর রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও
গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরা নবীর উম্মতের দল, স্বপ্নটা আপনারা মিথ্যা বলতে পারেন, কারণটা কি? এখন তো যেই সেই বলে হুজুররা আজগবি কথা কয়। কিন্তু আমি আপনাকে জানতে চাই, আপনার থেকে জানতে চাই, আপনার যদি কোনো বন্ধু থাকে, মহাব্বতের কাছের কেউ থাকে, যদি মরে যায়, দেখবেন স্বপ্ন দেখায়, দেখায় না? সন্তান মায়ের স্বপ্ন দেখায়, মা সন্তানের স্বপ্ন দেখায়। মহাব্বতের কেউ থাকলে তাকে স্বপ্ন দেখা, আমি কবরের মধ্যে ভালো আছি, কি এমন অবস্থা আছি, আমার এমন অবস্থা হচ্ছে, তোরা কিছু কর। কথা বলে ঠিক কিনা? সরাসরি বলে। এরা নবীর উম্মতের দল, তাহাজ্জুদের নামাজ আপনারা আদায় করবেন। আগামীকালকে যে রাত আসতেছে শব বরাতের রাত, এই যে রাতটা কিন্তু কবুলিয়াতের রাত। এই রাত্রে আপনারা কেউ ঘুমাই থাকবেন না, আল্লাহর ইবাদত করবেন, নফল ইবাদত করবেন, নামাজ পড়বেন, দোয়া কালাম তাসবিহ তাহলিল পাঠ করবেন, অনার্থক সময় কাটাবেন না। যুবক ভাই, 14 ফেব্রুয়ারি গেল, তোমার পার্কে যাওয়ার কোনো প্রয়োজন নাই, হোটেলে যাওয়ার প্রয়োজন নাই, মগিরে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। মগিরে লইয়া পার্কে যাইব, কথা কন না, কথা কিছু বোঝে না হেতেরা। তুমি আজকে যেই মগিরে লইয়া হাত ধরে ধরে পার্কে যাও, এই মগি যে তোমার লাগে সারা জীবন থাকবে এর কোন গ্যারান্টি আছে? তোমাকে খাইয়া দাইয়া তোমার পকেট ফাঁকা কইরা চলে যাইব। কথা বলেন ঠিক? বিয়ে করো নাই, বিয়ে তাড়াতাড়ি করো, যৌবনকে হেফাজত করো, চরিত্রকে মূল্যায়ন করো। এখন তো সমাজের মধ্যে বিয়ে এটা মনে করে হারাম, আর জিনাকে হালাল মনে করে। কথা বলেন ঠিক? এই জন্য মা বাপ পোলারে বিয়ে দিতে চায় না, আর একটু বড় হোক, আর একটু বড় হোক, আরো ইনকাম করুক। ইনকাম করতে করতে চরিত্র যে একেবারে ওই পতিতালায় দিয়ে আসছে, এটা হয় না। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, যুবক পোলাপান আবার খুব খুশি। আর যদি বাপ থেকে থাকে আর মা যদি প্যান্ডেলে থেকে, তো আরো খুশি। কারণ হুজুর বিয়ের কথা কইছে, মা বাপ বিয়ে দিয়ে দিন। বিয়ে যে করবি, ইনকাম করা শেখ তাড়াতাড়ি, এমনি তোরে বিয়ে দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? বেকার পোলাবান শুধু গাঞ্জা খেয়ে থাকোস না, গাঞ্জা খাইতে খাইতে, ইয়াবা খাইতে খাইতে, মানে চেহারা এমন বাজে করে ফেলছে, মনে হয় যে একটা চাপায়ে ঢুকাইছে একেবারে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এরে নবীর উম্মতের দল, ওরে যুবক, যদি তুমি তোমার যৌবনকে হেফাজত করে আমানতের সাথে যদি তুমি চলতে পারো, তোমার ঘরেও তোমার একটা সুন্দর স্ত্রী আসবে, সতী নারী আসবে। কথা বলেন ঠিক? তুমিও বিয়ের আগে এক মগির লাগে কাম করছো, হে তোমার ঘরে যে আইবো, তোমার ঘরে যে আইবো, হেও আর এক মগার লাগে কাম করে তোমার কাছে আইবো। এইটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? মিয়া হাসতেছেন না? যৌবনকে আমানত রাখো, হেফাজত রাখো। 14 ফেব্রুয়ারি পাইয়া তুমি তোমার যৌবনকে অবৈধ পন্থায় ব্যবহার করো না। আল্লাহর দরবারে কড়ায় গন্ডায় তোমাকে হিসাব দেওয়া লাগবে। আজকে তুমি জিনা করতেছো, বড় মজা আনন্দ লাগতেছে। এই মজা আনন্দ তো তোমার মাত্র 2-1 সেকেন্ডের মজা আনন্দ রে যুবক, মাত্র 2-5-10 মিনিটের মজা আনন্দ তুমি করতেছো। কিন্তু কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর ময়দান, কবর এমন ভয়ঙ্কর জায়গা, যে জায়গায় একবার যাইবা আর কোনোদিন ফিরে আসতে পারবা না। আজকে তুমি 2-10 মিনিট বড়ই এনজয় করতেছো, আর ওই অন্ধকার ঘরের আগুন তোমাকে 2-10 মিনিট রাখবে না, আজীবন ওই আগুনের মধ্যে জ্বলতে হবে। তাই বলি, তুমি 14 ফেব্রুয়ারি পাইয়া, ভালোবাসা দিবস পাইয়া, তুমি তোমার মাকে ভালোবাসো, তুমি তোমার বাবাকে ভালোবাসো, তুমি তোমার বোনকে ভালোবাসো, তুমি তোমার ভাইকে ভালোবাসো, কিন্তু তুমি কখনোই অবৈধ নারীর ভালোবাসাই পড়ো না। কথা বলেন ঠিক কি? এ কাম করা যাইব? 14 ফেব্রুয়ারি পাইয়া বেহায়া বেলা জালি দিবস, মগা যায় মগিরে ফুল দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি?
ফুল কিনার দিন আর তুই পাইলি না 50 টাকার ফুল, তুই 1000 টাকা দিয়ে কিনে তুই মগির লাগবে দেখা করতে যাস। কথা বলেন ঠিক? এই 1000 টাকা, এই 500 টাকা যদি তোর মায়ের পেছনের ফল ফ্রুট কিনে দিতিস, তাহলে তো তোর মা খুশি, তোদের দোয়া করত। কথা কয় না? কথা। আল্লাহ আমার সকল যুবক ভাইদেরকে হেফাজত করেন, বলেন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের শেষ লগ্নে এটাই বুঝাইতে চাই, ও যুবক ভাই, আগামীকাল এমন একটা রাত্র আল্লাহ পাক বান্দাদেরকে, অগণিত বান্দাদেরকে আগামীকাল ক্ষমা ঘোষণা করবেন। তোমরা ওই ক্ষমার দলে অন্তর্ভুক্ত হয়ে যাও, আল্লাহর ইবাদতের সময়টা কাটায়। বা আগামীকালকে রাত্রে আল্লাহ পাক 3 ব্যক্তিকে ক্ষমা করবেন না। 1 নাম্বার, যে বান্দা মদ পান করে, মদ পানকারীকে আল্লাহ পাক ক্ষমা করেন না। শিরিককারী বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। মা বাবার সাথে অবাধ্যতা করে চলে, মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ পাক এই শবে বরাতের রাতে ক্ষমা করেন না। ওরে যুবক, তুমি মা বাবার কলিজা আঘাত দিবা না রে যুবক ভাই। ওই মা বাবার কলিজায় কেন আঘাত দাও? যেই মা বাবা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যেই মা কষ্টর পর কষ্ট করে লালন পালন করলো। ও যুবক, অধিকাংশ বাবা সন্তানকে ছোট্ট অবস্থায় রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওই মা চিন্তা করে আমার সন্তান কেমনে চলবে। মা কষ্ট করে করে পরের বাড়িতে কামলা দেয়, মা খাবার নিয়ে আসে, মা নিজে খায় না, আগে তোমার খাওয়ায়, তোমার পেটটা আগে ভরে, এরপর থাকলে মা খায়, না থাকলে না খায়। ওরে যুবক, আজকে তুমি বড় হয়ে ওই মাকে চিনলা না রে যুবক। আজকে যারা মা হারাইছে, বাবা হারাইছে, তারাই বুঝে মা হারানো, বাবা হারানো কি ব্যথা। আজকে যারা মা হারা, বাবা হারাইতি, তারাই জানে মা হারানো, বাবা হারানো কি ব্যথা। ও মা হারানো, বাবা হারানো এতিমরা, আপনাদেরকে একটু মায়ের কথা স্মরণ হয় না? আজকে দোয়ার মধ্যে মা বাবার জন্য দোয়া করতে হবে। ওই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, কত কষ্ট করেছিল, মায়ের পেটে ছোট্ট ছোট্ট পা দিয়ে লাথি মেরেছি, মা সহ্য করতে পারে নাই। মা ডান পাশে ফিরেছে, মা ডান কাতে শুইতে পারে নাই। বাম কাত হয়েছে, বাম কাত মা শুইতে পারে নাই, মা দাঁড়িয়ে থাকে, নইলে মা বসে থাকে, কিন্তু মা ওই ছোট্ট ছোট্ট পায়ের ব্যথা সহ্য করতে পারে না। ওরে যুবক, আজকে তুমি মায়ের কলিজায় কেন আঘাত দাও? মা বাবার কলিজায় কখনো আঘাত দিবা না। মা বাবার সেবা যত্ন করবা, মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে কখনোই অসৎ আচরণ করবা না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। কথা বলেন ঠিক কিনা? এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সাড়িয়া। জনম দুঃখী
ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, আমি আপনাদেরকে বলে যাই, যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, মা বাবার জন্য দোয়া করবেন। আর যারা মা বাবার দুনিয়ার জমিন এখনো বেঁচে আছে, সেবা যত্ন খেদমত করবেন, আল্লাহর ইবাদত করবেন, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা দিবেন না। যুবক ভাই, মা বাবার সেবা যত্ন করবা, মা বাবার খেদমত করে সফল হইবা, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে চলবা। আজকে আমি আপনাদের সামনে এতটুকুই বুঝাইতে চাই, আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহ সন্তুষ্ট ছাড়া জান্নাত সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত করতে পারলে রে মুমিন, আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারলে, দুনিয়ার জমিন থেকে যখন আমি আপনি বিন এরা নবীর উম্মতের দল, ওই অন্ধকার ঘরটা যদি কেউ জান্নাতের বাগিচা বানাইতে চায়, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই, আল্লাহর রেজামন্দির কিছুই বিকল্প কিছুই নাই। আর যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে না, এরা নবীর উম্মত, যারা আল্লাহর ইবাদত বন্দেগী না করে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, ওই অন্ধকার ঘরের মধ্যে যখন রেখে আসবে রে মুমিন, ফেরেশতারা যখন 3টা প্রশ্ন জবাব চাইবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও, এরা নবীর উম্মতের দল, নেককার বান্দা এই 3টা প্রশ্ন জবাব কবরের মধ্যে দিতে পারবে। নাফরমান, বেঈমান, গুনাহগার বান্দা এই 3টা প্রশ্ন জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা নাফরমানকে আর ছাড় দিলে হবে না, 40, 50, 60, 80 বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহর ইবাদত করে নাই, 5 ওয়াক্ত নামাজের ধারে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, চুরি করেছে, লুণ্ঠন করেছে, জিনা ব্যভিচার করেছে, নাফরমানকে আর ছাড় দিলে হবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা নাফরমানের কবরের 2 পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য অর্ডার করো। নাফরমানের 2 পাশের মাটিকে যখন চাপ দেওয়ার জন্য অর্ডার করবে রে মুমিন, 2 পাশের মাটি নাফরমানকে এত জোরে চাপ দিবে, 1 পাজরে হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। এরে নবীর উম্মত, আল্লাহর ইবাদত না করলে কত ভয়ঙ্কর আযাবের সম্মুখীন হতে হবে। এরে নবীর উম্মতের দল, একটা নয়, 2টা নয়, 99টা সাপ ওই নাফরমানকে দংশন করার জন্য চলে আসবে। আল্লাহ বলবেন, ফেরেশতা এতটুকুই শাস্তি দিলে হবে না, জাহান্নামের আগুনের বিছানা নাফরমানের কবরের মধ্যে বিছায় দাও। এরা নবীর উম্মতের দল, জাহান্নামের আগুনের বিছানা যখন বিছাই দিবেন, এরা নবীর উম্মতের দল, দুনিয়ার আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারে না, জাহান্নামের আগুন এত কোটি কোটি গুণ তেজের আগুন, সেকেন্ডের গতিতে পুরা শরীরটা তামা তামা হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। এরে বাবা, যদি দুনিয়ার জমিন থেকে জান্নাতি হয়ে যেতে চান, কবরটা যদি জান্নাতের বাগিচা বানাইতে চান, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই। এরে নবীর উম্মত, আল্লাহর ইবাদত করে যদি আল্লাহ ওয়ালা হতে চান, আল্লাহ ওয়ালাদের মজমায় যাবেন, আল্লাহ ওয়ালা হক্কানি বুজুর্গ আলেমদের সোহবাতে যাবেন, সান্নিধ্যে যাবেন, ইস্তেমার ময়দানে যাবেন, হক্কানি আলেমদের সাথে চলাফেরা করবেন। মনটা চাইলে আপনারা ওই চরমোনার ময়দানে যে দেখেন, ওই যে 19, 20, 21 ফেব্রুয়ারি চরমোনার ময়দানে মাহফিল রে বাবা, এই ময়দানে একটু ঘোরার নিয়তে যে দেখেন, যখন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারা শাইখ চরমোনাই মুফতি রেজাউল করিম দামাত বারাকাতুহুম, মুফতি ফাইজুল করিম দামাত বারাকাতুহুম যখন বয়ান করে, আল্লাহর বান্দাদের চোখ দিয়ে কেমনে পানি বের হয় তোমরা জানো নি। ওরে নবীর উম্মত, যুবক ভাই,
বৃষ্টি যেমন আসমান থেকে যেমন বৃষ্টি টপ টপ করে এই জমিনে পড়ে, আল্লাহর বান্দা মুফতি ফাইজুল করিম দামাত বারাকাতুহুম, রেজাউল করিম দামাত বারাকাতুহুম, আল্লাহর বান্দারা যখন বয়ান করে রে মুমিন, আল্লাহর বান্দারা যখন জান্নাত জাহান্নামের বয়ান করে, আল্লাহর বান্দাদের চোখ দিয়ে ওই বৃষ্টির ফোঁটার মতো, পানির ফোঁটার মতো চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে জমিনে পড়ে। কত আল্লাহর বান্দারা চিৎকার করে কান্নাকাটি করে। দেখো আল্লাহ ওয়ালাদের মিলন কেমন মিলন। আল্লাহ ওয়ালাদের মজলিস যাও, আল্লাহ ওয়ালাদের সুহবাত অর্জন করো, আল্লাহ ওয়ালা হয়ে যায়বা। এরা নবীর উম্মতের দল। এরা যুবক ভাই, আজ থেকে আল্লাহর বিধান মতে চলবা, নবীর তরিকা মতে চলবা, মা বাবার সেবা যত্ন করবা, খেদমত করবা। যদি পারো তোমরা আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সুহবাত অর্জন করবা, হক্কানি আলেমদের সুহবাত অর্জন করে চলবা। আলেম উলামাদের বিরুদ্ধে কখনো চলবা না। আলেম উলামাদের সাথে বন্ধুত্ব লাগাও, সম্পর্ক লাগাও। হাদিসের মধ্যে আসে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত হবে। যদি তুমি সৎ বান্দাদের সাথে যদি মহাব্বত রাখো, সৎ বান্দাদের সাথেই তোমার কিয়ামত হবে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে আল্লাহর বিধান মতে চলবেন, নবীর তরিকা মতে চলবেন। জীবনে যা করেছেন তওবা করে নেন, আল্লাহর দরবারে ফিরে আসেন। হুজুর আর কোনদিন গুনাহের কাজে যাব না, নবীর সুন্নতের বিরুদ্ধে যাব না, আল্লাহ ওয়ালাদের সুহবাত অর্জন করব, আল্লাহর বিধান মতে চলবো। কে কে পারবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। ও আল্লাহ তাকায় দেখেন, গভীর রাত্রে আপনার বান্দারা আপনার দরবারে হাজিরা দিয়েছে। আল্লাহ ও মালিক, আয় আল্লাহ আপনার বিধান মতে আপনার বান্দারা চলবে, আপনার নবীর তরিকা মতে চলবে। আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে সেবা যত্ন করবে, খেদমত করবে। আল্লাহ ও মালিক, আপনার বান্দারা আজকে আপনার কাছে তওবার নিয়তে হাত তুলেছে। আল্লাহ ও মালিক, আমাদের গুনাহ সীমা আছে, আপনার রহমতের সীমা নাই। আল্লাহ ও মালিক, আপনি আমাদের গুনার দিকে তাকান না। আল্লাহ একটু আল্লাহকে ডাক দেন। আল্লাহ জবানটা খুলে ডাক দেন। আল্লাহ ও মালিক তাকায় দেখেন, আপনার বান্দার আপনাকে ডাকে। গভীর রাত পর্যন্ত আপনার মহাব্বত ভালোবাসায়, কোরআনের মহাব্বতে, আলেম উলামাদের মহাব্বতে ঠান্ডা মাটির উপরে বৈশা আপনার দরবারে হাত তুলেছে। আল্লাহ আপনি মাফ করে দেন। ও মালিক আপনি আমাদের সকলকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। চিল্লা বলেন আমিন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।